এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই এটা নতুন ভিডিও নয়, অনেকটাই পুরনো একটা ভিডিও। এই ভিডিওটা হচ্ছে শারদীয়া পূজার দশমী দিন রাতের ভিডিও। তো যেহেতু একদিনই ঘুরতে গেছিলাম আর আমার ইচ্ছা ছিল যে আমি একটা ব্লগ টাইপের করব। তো আসলে কি বলেন তো, ব্লগ টাইপের করলে এই যে এডিট করা, এই সব কিছু এক জায়গায় করা, আবার ভয়েস ওভার দেওয়া, এটা আমার কাছে খুবই অসহ্য। তো তারপরেও আমি ভাবছিলাম যে করব, তো তখন করে রেখেছি। আমি এখন ভয়েস ওভার করছি বা এখন ভিডিওটা এডিট করছি। আসলে আমার ফোন মেমোরিটা ভরে গেছে, তো বাধ্য হয়ে আমাকে এটা করতে হচ্ছে, নাহলে হয়তো আমি করতামই না। তো এখানে আমার এই যে মেকআপ করছি, এটা দেখে আবার অনেকে বলবে আয় হায় তো প্লাস্টার করছে। তো কথাটা তেমন না, কথাটা হচ্ছে আমি প্রত্যেকটা মেয়ের কথা বলবো না, তবে আমি আমার কথা বলি যে আমি মেকআপ করতে খুবই ভালোবাসি। আমি এমনি প্রায় সময় সাদামাটা বা সিম্পল থাকার চেষ্টা করি, বা আমি সিম্পলই থাকি। যারা আমাকে চেনে আশেপাশে সবাই জানে আমি সিম্পলই থাকি, কিন্তু যখন কোনো অনুষ্ঠান হয় তখন আমি সত্যি একটু মেকআপ টেকআপ করি। তো এই যে আমার ফাইনাল লুক। এখানে আমার এই লুকটা তো অনেকেই দেখে নিয়েছেন, কারণ আমি যথেষ্ট ভিডিও টিডিও ছাড়ছিলাম বা আমি ছবিও ছাড়ছিলাম। আমি এখানে তারপরে উপরে গিয়ে কিছু ভিডিও টিডিও করে নিচে চলে আসি, ওয়েট করছিলাম কখন মামি বের হবে। তারপরে মামি আসলে আমরা বের হয়ে যাই। আমরা ছিলাম, ভাই ছিলাম, মামি আর একটা মাসি ছিল। তারপরে গিয়ে একটা সাইডে দাঁড়াই, প্রথমে একটা মন্দিরে গিয়ে সাইডে দাঁড়াই, যেহেতু আমি লোকের ভিড় একদম পছন্দ করি না, বা আমার মানে কি বলবো, লোকের ভিড়ে গেলে আমার এতটা বাজে লাগে, মানে গা গোলাতে থাকে। মানুষ গিয়ে মেলায় টেলায় গিয়ে কত খাবার টাবার খাই, কিন্তু আমি খাইতে পারি না, কারণ মানুষজন দেখলেই আমার পেট ভরে যায়। আমি জানি না এটা কী সমস্যা। তারপর সেখান থেকে আমরা আরেকটা মন্দিরে চলে আসছিলাম। এই মন্দিরে তেমন একটা ভিড় ছিল না, এখানে তেমন মানুষ টানুষ ছিল না। এখানে কজনে মিলে একটু নাচ গান করছিল, তো এখানে এসে আমরা একটু গান টান শুনছিলাম। শোনার পর পাশে একটা মামা ছিল, বলছিল তুমি যাও উপরে গিয়ে দেখে আসো কী করছে। তো যে আমি একটু দেখলাম যে এরা এখানে একটু এনজয় করছিল। তারপর আমি আবার ওখান থেকে চলে আসি। এসে সাইডে আমি আর ভাই কথা বলছিলাম। ভাই আর আমি তো সবসময়ের জন্য মজা করতে থাকি, তো ভাইকে ওখানে দেখাচ্ছিলাম। তারপরে আবার ওখান থেকে বেরো যাই। এই ভিডিওটা তো ছাড়ছি, আগেই ছাড়ছি। এখানে আসলে সবথেকে মজার ব্যাপার কি, ভাই, আমি যদি কখনো ভাইকে বলি যে ভাই ফোন বের কর, ভিডিও করতে হবে, ও সাথে সাথে একদম রেডি ফোন বের করে ভিডিও করার জন্য। তারপরে ওখান থেকে বের হয়ে যাই, বের হয়ে আমরা আরেকটা মন্দিরে যাই। এখানকার লাইটিংটা খুবই সুন্দর ছিল, মানে কি বলবো, খুবই। আর সাইডে ফ্যানও ছিল, কিন্তু তখন ওই দিন রাতে প্রচুর গরম পড়েছিল। আমি কি বলবো, ওখানে গিয়ে জাস্ট ছোট্ট একটা প্রোগ্রাম দেখি, দেন ওখান থেকে বের হয়েছে, কারণ এতটা গরম ওখানে টেকাই যাচ্ছিল না। তারপর ওখান থেকে বের হয়ে পড়ি, বের হয়ে চলে যাই আমরা আরেকটা মন্দিরে চলে আসি। আর আমার মুখের অবস্থা দেখো, আমার মানে এতটা ভিড়ের ভিতরে আমার মুখ একদম কালো হয়ে গেছে, মানে আমার মুখে কোনো হাসি নেই, কারণ আমি অত ভিড়টি সহ্য করতে পারি না। তারপর সেখান থেকে আরেকটা মন্দিরে গিয়েছিলাম। এটা হচ্ছে বাজারের পরেই, মামাবাড়ি, যেহেতু আমি পুজোটা মামাবাড়ি দেখছি, তো এটা হচ্ছে বাজারের পরেই ছিল মন্দিরটা। সে পাশাপাশি দুইটা মন্দির একসাথে ছিল। তো ওই মন্দিরে প্রণাম করার পর আমরা চলে আসি আরেকটা মন্দিরে, এখানে প্রণাম টনাম করে নেই। আর এখান থেকে এবার আমরা বের হয়ে বাড়ি চলে আসি। ওখান থেকে বাড়ি আসার পর আমার অবস্থা দেখেন কী অবস্থা, আমার প্রচুর কষ্ট হয়ে গেছিলো, কারণ অত মানুষজন আমি সহ্য করতে পারি না। এমনিতে মানুষজন কম ছিল, তারপরেও আমার প্রচুর কষ্ট হয়ে গেছিলো, আমি মানুষজন একদমই সহ্য করতে পারি না। তো ভিডিওটা কেমন হতো নিশ্চয়ই জানাবেন। থ্যাংক ইউ।